আসসালামু আলাইকুম। আজকে টান্ডিতে আসলাম এমন একটি জায়গা, এসে এমন একটি অবস্থা হয়েছে। আপনারা যদি পুরো ভিডিওটি না দেখেন তাহলে বুঝতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না আসলে কি পরিস্থিতি, কি মিলে যে দেখেন না। আপনি ভাবতে পারবেন এখানে পিছে বাড়িঘর আছে, কারণ চারদিকে পানি। এই অবস্থা কেন ভাববেন এই সাইডে, অথচ এই সাইডে ভাই অনেকগুলা ঘর পানিবন্দি হয়ে পড়ে আছে, কিন্তু কেউ খবর লয় না। আর ওরাও এমন ভয়ঙ্কর অবস্থা পড়ে আছে, কেউ এদের খবর নিবে কি কেউ জানেও না। কেননা এটা যে রাস্তা, ওই রাস্তাটা বহুত আগে পানি এসে গেছে, যে এখন আমরা মনে করেন যে কোনো রকম করে কোনো হাঁটতে যাইতেছে, কিন্তু এই মানুষগুলোর দেখার কেউ নেই। দেখেন না কি এক ভয়ঙ্কর অবস্থা। সত্যি দুঃখ লাগলো এখানে এসে ওনাদের মুখের কথা শুনে। ওনারা বলতেছে ভাই আজকে 3-4 দিন খানাই খাইতে পারে না, খানা নেই, খাবে কোত্থেকে? চুলায় পানি, ঘরে পানি, বাইরে পানি। এই যে চুলের অবস্থা দেখেন। এরকম পরিস্থিতি ওনারা শিকার, কিন্তু ওনাদের খবর নেওয়ার মতো কেউ নেই। আমাদের নোয়াখালীতে বন্যা, কিন্তু অনেক জায়গায় পায়ে টান আসছে, অনেকে দিতেছে, কিন্তু দুর্ভাগ্য ওনাদের কাছ থেকেও আসে না। তাই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আর অবশ্যই ভিডিওটি সবাই স্ক্রিন না করে দেখবেন এবং শেয়ার করে দিবেন, যাতে সহৃদয়বান ব্যক্তিরা যদি চোখে পড়ে, যাদের আর্থিক আছে ভালো, তারা হয়তো চোখে পড়লে ওনাদের হেল্প হবে। ওনারা বহুত ভয়ঙ্কর অবস্থায় আছে, আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন। এই যে কি একটা অবস্থা, অনেক রিক্সে যাইতেছে, হাঁটতে কোথায় যাই আমরা নিজেরা জানি না। এই দেখেন দেখেন না অবস্থা। তারপরে যাইতে যেটা প্রবাসী ভাইদের অনুরোধ, যত কষ্টই দেখেন না আমাকে ফলো করেন, দেখেন আমি কতটুকু পানির নিচে চলে গেছি। যত কষ্ট হয় টানটা যেন যারা পাইপ তাদের হাতে পৌঁছাই দেয়। এই কারণে আমরা এত বড় রিস্ক নিয়ে হাঁটতেছি, না হলে এই ভয়ঙ্কর অবস্থা আমরা কখনো যাওয়ার সাহসই করতাম না। শুধুমাত্র প্রবাসী ভাইরা সহায়তা করেছে বিদায় এই টানগুলো ওখান থেকে পৌঁছানোর চেষ্টা করতেছি। আমরা চেষ্টা করবো, যারা যেহেতু টান যায় এমন এক জিনিস, এমন এক পরিস্থিতি সবার লাগে, তাই সবাইকে দেওয়া তো সম্ভব না, যেটা অল্প। তাই আমরা যাকে না দিলে নয়, শুধু তাকে দিতেছি। কিন্তু অনেকে দুঃখের কথা তুলে দিচ্ছি, যাক তারপর আমরা ভিডিও তো আনতেছি না, আমরা নিজেরা শুনছি। অনেক খারাপ লাগছে, এই বন্যায় কেউ সহযোগিতা করতেছে না ওনাদেরকে। তাই আমার প্রবাসী ভাইগরে ছিল, যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আজ তাদের কথা কি বলবো, বলার ভাষা নাই। তারা দূর প্রবাসে থেকেও আমাদের জন্য কাঁদতেছে, আর অথচ আমাদের দেশে অনেক পয়সা আছে, কেউ খবর নেবের মতো টাইম নেই। একটা কথা মনে রাখবেন, বন্যা হয়েছে ঠিক আছে, বন্যাতে সবাই ভুক্তভোগী, কিন্তু যার হয়েছে সে তো কিনে আনি খেতে পারে। এমন এমন পরিবার আছে তারা কিনে আনার মতো সামর্থ্য নাই, তারা পানিবন্দী হয়ে পড়ে আছে আর আল্লাহ আল্লাহ করতেছে। তাই ওদের কাছে গিয়ে চোখের পানি অত্যন্ত চলে যাচ্ছে, তারপরেও কিছু করে না। আমাদের তার ওরকম টপিক নেই। প্রবাসী ভাইরা হেল্প করছে বিদে যতটুকু পাচ্ছি, যে দেখেন নিয়ে যাচ্ছি, যার যার ঘরে পৌঁছাই দিতেছি। আজ প্রবাসী ভাইরা আসে বিজয় বিপদে সবার আগে এগিয়ে যাচ্ছে, যত সেই বিপদে এগিয়ে আসার কথা দেশের বড় বড় পয়সাওয়ালাদের, সরকারের,
কিন্তু কাউকে এই সময় পাওয়া যাচ্ছে না। আর আমাদের এই সাইডে তো টান আসেই না বলতে গেলে, সত্যি বড় দুঃখ লাগতেছে। তারপরেও আমরা যতটুকু সামর্থ্য আছে দেখতে চেষ্টা করতেছি দিতে, কারণ আমি আমার দোকানে রাখছি আরগুলা, দোকান থেকে ওগুলো ওখান থেকে বলে দিয়েছি সবাই নিবে, যেটা আমরা সবার জায়গাতে যাওয়া সম্ভব না, কারণ সর্বদিকে পানি। যারা যাবে তারা দোকান থেকে বাকিগুলো নিয়ে আসবে, আর বাকিগুলা তাই আপনাদেরকে দেখাবো না, ওগুলো আমার দোকানে আছে, ওখান থেকে নিয়ে আসবে যার যার লাগবে। শুধু এগুলো তুলে ধরছি, এগুলো আমরা নিজেরা আসছি এবং আপনাদেরকে অবস্থাটা দেখানোর জন্য, অন্য কিছুর জন্য তুলে ধরা হয়নি, কাউকে ছোট করার জন্য না, জাস্ট কি যে এক দুর্ভোগ আছে ওটা দেখানোর জন্য। এই যে আমাদের কাশেম ভাই, ওনাকে ভিডিও টানছি এই কারণে যে তুমি সবার প্রিয় একজন মানুষ। দেখেন না ওনার মুখে হাসির দিকে দেখলে ফানটা জুড়ে যায়, কত মহা খুশি হয়েছে দেখছেন। এর চেয়ে বড় পাওয়ার কি লাগে। আর এই সম্পূর্ণ কৃতজ্ঞতা আমার প্রবাসী ভাইদের, তাদের কারণে আজকে কিছু মানুষের মুখে আমরা হাসি ফুটাতে পারছি, না তো আমাদের দ্বারা সম্ভব হইতো না। মিলে হাজারো ফ্যামিলি আছে গৃহবন্দী ঘরে, আর মধ্যম ফ্যামিলিতে আছে তারা না পারে কইতে, না পারে সইতে, টান দিতে এসে অনেক কিছু করছে যেগুলো ভিডিওতে ধরার মতো সম্ভব না, এগুলো আমরা দেখছি নিজের চোখে। তবে সবচেয়ে বেশি ভালো লাগছে, কষ্ট যাই পাইছি সবাই যে আন্তরিকতা দেখাইছে এবং সবাই যে যার যার দুঃখটা আমাদের কাছে বলছে, এটা সবচেয়ে বড় দুঃখ লাগছে। আমরা অসহায়ের মতো কিছু করতে পারিনি, তাই আমি মনে করি অবশ্যই সবাই যার যার জায়গার থেকে পাশে এসে দাঁড়ান, যে যতটুকু পারেন সহযোগিতা করেন। আর সবাই ভালো থাকবেন, এটুকুই বলবো। সবাই দোয়া করবেন প্রবাসী ভাইদের জন্য, আমাদের জন্য, যেন আল্লাহ অতি জলদি এই বিপদটা কেটে নেয়, কারণ এই মিলে পানিবন্দী হয়ে পড়লে অনেক মানুষ না খেয়ে মারা যাবে। আর অবশ্যই সবাই ভিডিওটি কিন্তু শেয়ার না করতে ভুলবেন না, কারণ আপনাদের মাধ্যমে অন্যজন দেখতে পারবে।